পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সূর্যই বড়, সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বড় আল্লাহ তারকা বানায় রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট যে তারা সেটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে সূর্য হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বে অবস্থান করছে। সেখান থেকে 1,86,000 মাইল স্পিডে সূর্যের কিরণ জমিনে পড়ে। 8 মিনিট 33 সেকেন্ড সময়ের প্রয়োজন হয় জমিনে এসে এই তার কিরণ পড়তে। সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি গবেষণা করেন, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ, বিশাল আকাশ, এই আকাশের উপরে আরেকটি আকাশ। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এত বড় খোলা একটি বিশাল মাঠের মাঝে হাতের একটি আংটি যদি আপনি ছেড়ে দেন, বিশাল মরুভূমি মাঠের তুলনায় ছোট্ট একটি আংটি যেমন খুবই উল্লেখ করার মতো নয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এত বড়, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান উল্লেখ করার মতো। ঠিক দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো অনেক বড়। এভাবে প্রতিটা স্টেপ স্টেপ আল্লাহ পাক বিশাল 7টি আকাশ। কোরআন বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত আরজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোমরা একটু তাকায় দেখো না, বিশাল আকাশ আল্লাহ তোমাদের সামনে রেখে দিয়েছেন। শুধু একটি আকাশ নয়, একে একে আল্লাহ পাক 7টি আকাশ তোমাদের উপর রেখে দিয়েছেন। আল্লাহকে তুমি খুঁজে পাও না, একটু আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো না কেন? বিশাল আকাশ তুমি রেখে দিয়েছেন, একটা খুঁটির প্রয়োজন হয় না। একটি মসজিদের কতগুলো পিলার রয়েছে, পিলার যদি না থাকে ছাদটা থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল আকাশ আমাদের সামনে কুদরত হিসেবে রেখে দিয়েছেন। আমি আল্লাহ কত বড়, কত ক্ষমতাশালী, আমি আল্লাহ কত পার রাখি। একটু আমার আকাশের দিকে তাকায় দেখো, বিশাল আকাশটা তোমাদের সামনে আমি কুটিহীনভাবে উপস্থাপন করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদার জুমার দিন পবিত্রতা অর্জন করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন মসজিদে উপস্থিত হয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়া দেন। পাঠায়া দিয়া বলেন, এ সাধারণ মানুষ নয়, সে একজন নেককার ইমানদার, সে সাধারণ মেহমান নয়, সে আমার মেহমান। ফেরেশতারা রে, যাও তাকে ইস্তেকবাল করে রিসিভ করে তাকে আমার ঘরে নিয়ে আসো, কারণ সে আমার মেহমান। ফেরেশতারা, আমি আল্লাহ বলছি, যাও আমার বান্দা জুমার নামাজ আদায়ের জন্য পবিত্রতা অর্জন করে ঘর থেকে বের হয়ে আমার ঘরে আসতে যতগুলা কদম প্রয়োজন হবে তার কদমগুলা গুনে রাখবে। ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন তার কদম গুনলে কি হবে? আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো আজান শুনে যে বান্দা আমার ঘরে ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে আমার ঘরের দিকে দ্রুত অগ্রসর হয়, আমি আল্লাহ তার প্রতিটা কদমে 1 বৎসরের নফল নামাজের সওয়াব দিয়ে দেই। এক একটা কদমে 1 বৎসরের নফল রোজার সওয়াব দিয়ে দেই। যতগুলা কদম হবে তার এমন নেকি লেখা হবে। একজন মুসল্লি পবিত্রতা অর্জন করে রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন আল্লাহর ঘরের দিকে রওনা হয়, আমার আল্লাহ আমার নবীকে জানায় দেন, বন্ধু আপনি বলে দেন সে সাধারণ জায়গায় যাচ্ছে না, একজন ইহরাম পরিধানকারী ব্যক্তি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব ইহরাম পরিধান করে তালবিয়া পড়তে পড়তে যেমন খানায়ে কাবার দিকে রওনা দেয়, একজন হাজী সাহেব সেখানে উপস্থিত হয়ে হজের সকল কর্মকাণ্ড সুসম্পন্ন করে বাড়িতে পিছিয়ে ফিরে আসার সময় যেমন একটা হজ পালন করে সে বাসায় ফিরে জুমার দিন যে মুসল্লি পবিত্রতা অর্জন করে জুমার নামাজ আদায় করে বাসায় ফিরল, হে নবী আপনি জানায় দেন আমি আল্লাহ কথা দিলাম প্রত্যেকটা মুসল্লিকে একজন হাজী সাহেবের সওয়াব তার আমলনামায় দান করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে ভালো কাজগুলো করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আলেম তেসাল বি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহি, আল্লাহর আদেশগুলোকে অনুসরণ করেছে, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকলো, ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে আমি আল্লাহ কথা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ কথা দিলাম যারা ঈমান আনে, ঈমানের তেজিয়ান হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে যারা আমলে সলেহান করে, কাজ করে, সব কাজ করে, আমি আল্লাহর কথাগুলো মেনে চলে রাসূলের তরিকার ভিতরে থাকে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সর্বোত্তম জান্নাত, সর্ব উৎকৃষ্ট জান্নাত, সবচাইতে দামি জান্নাত ওই ঈমানদারের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, পদ পদবি চাই না, চাই আপনার সন্তুষ্টি। ঠিক কিনা বলেন? বহুত দেখেছি দুনিয়াতে আপন বলতে কেউ নাই। বিবি বলি, বাচ্চা বলি, সন্তান বলি, যার জন্য জীবন যৌবন সব কিছু আমি বিসর্জন দিচ্ছি। যৌবনটাকে পানি করে ফেলেছি, খাবার গ্রহণ করার সময় খেতে পারি নাই, বিশ্রামের সময় বিশ্রাম করতে পারি নাই, কিছু সঞ্চয় করার জন্য দিবা রাত্রি পরিশ্রম করেছি, যার জন্য করলাম প্রান্তবেলায় বিকালবেলা দেখা যায় তিনি আমার শত্রু। সন্তান বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, আপন বলতে কেউ নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর প্রতি মুহাব্বত রাখবে, ঈমান রাখবে, আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সন্তুষ্ট যখন হয়ে যাবেন আল্লাহ পাক সব কিছুই তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ। আপনার সন্তুষ্টি চাই। আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ যদি আমার হয়ে যান, সবই হয়ে যায়, সবই হয়ে যায়, কিচ্ছু না আল্লাহর জন্য। পদ পদবী ক্ষমতা কিছুই না, তুচ্ছ। সামান্য পায়ে যদি একটা কাঁটা ফুটে হাঁটতে পারে। আমি যদি নিজেকে গবেষণা করি, দেখি একটি পশু পাখির চাইতেও আমি দুর্বল। একটা কুকুরের পা ভেঙে দেন, তারপরেও কিন্তু সে লাঠি লাগে না, কারো সাহায্য নিতে হয় না, কুড়ে কুড়ে সে কিন্তু হাঁটতে পারে। কুকুরটা হাঁটতে পারে, একটা পাকে যেন ভেঙে দিল, সে কিন্তু হাঁটতে পারে। আপনার পাটা একজন ভেঙে দেন, আপনি আর একজনের সাহায্য ছাড়া, লাঠি ছাড়া চলতে পারবেন। আপনার জন্য এত হসপিটাল, সরকারি বেসরকারি, ডায়াগনস্টিক সেন্টার, কত ডক্টর, কত ট্রিটমেন্ট আপনার হচ্ছে, কত মেডিসিন নিয়ে দোকানদার বসে আছে। আর জঙ্গলের একটা প্রাণী দেখেন কত আঘাতপ্রাপ্ত হয়ে আছে, রাস্তার একটা প্রাণী দেখেন, কুকুর দেখেন, তাকে ট্রিটমেন্টের সময় তেমন দেওয়া যাচ্ছে না, কিন্তু সে কিন্তু সুস্থই হচ্ছে, আস্তে ধীরে ভালোই হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি গবেষণা করি, ছোট্ট একটি মানুষ
মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা অনেক বেশি। সূরা কাহাফ থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার হলো 107, 107 আয়াত সূরাতুল কাহাফের আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলে দিচ্ছেন, দুনিয়ার কোনো জিনিসের প্রতি লোভ লালসা করে লাভ নাই, একমাত্র ইমানের তেজিয়ান হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে নেক কাজ যদি করতে পারো, শান্তির জায়গা আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইয়াখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন ইমানদারের বন্ধু। ইমানদারের বন্ধু হচ্ছেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন ইমানদারের বন্ধু। আল্লাহ ইমানদারের বন্ধু হয়ে কি করেন? আল্লাহ অন্ধকার থেকে এই মানুষকে আলোর দিকে নিয়ে আসেন। নিশ্চয়ই যারা আল্লাহর ঘরের মসজিদে এসেছেন তারা আলোর দিকে এসেছেন। আর ইমানদার যখন কোনো বিপদে পড়ে সাহায্য করবেন কে? আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটি মানুষ, আমার ভিতরে যদি ইমান থাকে, কুল কায়নাত আমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য মানুষের খাদেম, চন্দ্র মানুষের খাদেম। কুরআন বলছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সুবহান। কোরআন বলছে, সূর্য আল্লাহর হুকুমে চলে, সূর্য আল্লাহর হুকুমে চলে। সারাদিন ডিউটি করার পরে সূর্য আল্লাহর আরশে আজিমের নিচে গিয়া সেজদায় পড়ে যায়। আল্লাহর আরশে আজমের নিচে সেজদায় পড়ে গিয়া আল্লাহর কাছে আগামী দিন সে উদিত হবে কিনা অনুমতি প্রার্থনা করে। পরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়া সূর্য আবার পূর্ব দিকে উদিত হয়। এভাবে সূর্য প্রতিদিন ডিউটি করে। সূর্যকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত সেই দায়িত্ব পালন করবে। চন্দ্রকে যে দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্র সেই দায়িত্ব পালন করবে। ফেরেশতাকে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করবে। সূর্য প্রতিদিন আল্লাহ পাকের অনুমতি নিয়ে উদিত হয়। একদিন সূর্য আল্লাহর কাছে অনুমতি চাইবে, অনুমতি পাইতে দেরি হবে। এদিকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত অতিক্রম হয়ে যাবে, সূর্যের উদিত হওয়ার অনুমতি মিলছে না। এদিকে মানুষ অস্থির হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। গবাদি পশু চিল্লাচিল্লি করবে, শিশুরা কান্নাকাটি করবে, কেন দিন হচ্ছে না, কেন শুভ সকাল হচ্ছে না, কেন গুড মর্নিং, কেন দিনের সূচনা হচ্ছে না? কারণ একটাই, সূর্য অনুমতি পায় নাই। এভাবে সূর্য একদিন অনুমতি চাইবে, সহজে অনুমতি মিলবে না। 3 দিন 4 দিন অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অনুমতি দিবেন। তবে বলবেন, আজকে আর পূর্ব দিকে নয়, আজকে সামান্য কিছু আলো নিয়ে পশ্চিম দিকে উদিত হও। চন্দ্র কোনোদিন সূর্যকে অতিক্রম করতে পারে না। সূর্য হলো বড়, সূর্যের পিছনে চন্দ্র চার্জার হিসেবে, কারেন্ট থেকে যেমন চার্জার চার্জ গ্রহণ করে, কারেন্ট চলে গেলে, বিদ্যুৎ চলে গেলে যেমন চার্জার মানুষকে আলোকিত করে, আলো দেয়, ঠিক চন্দ্রটা সূর্যের পিছনে থেকে চার্জ গ্রহণ করে সারাদিন সূর্য ডিউটি করার পরে সে যখন চলে যায়, রাত্রে চন্দ্র মানুষকে সুন্দর আলো দিয়ে আলোকিত করে। কি পৃথিবী! সারা পৃথিবীটা পানি আর পানি।
ছোট্ট একটি বাংলাদেশ, তার চাইতে 25-30 সমান হলো ইন্ডিয়া, তার চাইতে আরো 100 গুণের বেশি বড় হলো আমেরিকা, তার চাইতে আরো কয়েকশো গুণ বড় হলো রাশিয়া। এভাবে যদি গবেষণা করেন, সারা পৃথিবীতে 230টি রাষ্ট্র রয়েছে। সারা পৃথিবীর 230টি রাষ্ট্র, সব জমিনকে যদি একত্রিত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে, এই পৃথিবীতে যা বানাইছেন, পানির সাথে যদি তুলনা করা হয়, তাহলে 70% হলো পানি আর 30% হলো মাটি। বলেন সুবহানাল্লাহ। 70 ভাগ পানি, 30 ভাগ হচ্ছে মাটি, তার মাঝে 200 উপরে দেশ আছে। কত ছোট্ট ভূমিতে আমরা থাকি। এই দুনিয়াটা কত বড়, গবেষণা করে শেষ করা যাবে না। বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, গবেষক যাকেই বলেন, সে যদি সীমানা বের করতে চায়, মসজিদের একটি দেওয়াল আছে, একটা সীমানা আছে। পৃথিবীর সীমানা কোথায়? সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, পারস্য মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, সাগর। তারপরে কি? তারপরে কি? তার শেষে কি? একটা পর্যায়ে গিয়ে আর যাওয়া যায় না। এই পৃথিবীটা এত বড়, পৃথিবীটাকে এত বড় মনে করেছি। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সূর্যই বড়, সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বড় আল্লাহ তারকা বানায় রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট যে তারা, সেটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরত্বে অবস্থান করছে। সেখান থেকে 1,86,000 মাইল স্পিডে সূর্যের কিরণ জমিনে পড়ে। 8 মিনিট 33 সেকেন্ড সময়ের প্রয়োজন হয় জমিনে এসে এই তার কিরণ পড়তে। সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি গবেষণা করেন, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ, বিশাল আকাশ, এই আকাশের উপরে আরেকটি আকাশ। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এত বড় খোলা একটি বিশাল মাঠের মাঝে হাতের একটি আংটি যদি আপনি ছেড়ে দেন, বিশাল মরুভূমি মাঠের তুলনায় ছোট্ট একটি আংটি যেমন খুবই উল্লেখ করার মতো নয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এত বড়, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান উল্লেখ করার মতো। ঠিক দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো অনেক বড়। এভাবে প্রতিটা স্টেপ স্টেপ আল্লাহ পাক বিশাল 7টি আকাশ। কোরআন বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত আরজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোমরা একটু তাকায় দেখো না, বিশাল আকাশ আল্লাহ তোমাদের সামনে রেখে দিয়েছেন। শুধু একটি আকাশ নয়, একে একে আল্লাহ পাক 7টি আকাশ তোমাদের উপর রেখে দিয়েছেন। আল্লাহকে তুমি খুঁজে পাও না, একটু আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো না কেন? বিশাল আকাশ তুমি রেখে দিয়েছেন, একটা খুঁটির প্রয়োজন হয় না। একটি মসজিদের কতগুলো পিলার রয়েছে, পিলার যদি না থাকে ছাদটা থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল আকাশ আমাদের সামনে কুদরত হিসেবে রেখে দিয়েছেন। আমি আল্লাহ কত বড়, কত ক্ষমতাশালী, আমি আল্লাহ কত পার রাখি। একটু আমার আকাশের দিকে তাকায় দেখো, বিশাল আকাশটা তোমাদের সামনে আমি কুটিহীনভাবে উপস্থাপন করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। বিশাল আকাশ তিনি কুঠি ছাড়াই তৈরি করে রাখছেন। সে আল্লাহর দরবারে ইমানদার যখন সিজদা দেয়, রুকু দেয়, আমার নবী বলেছেন একজন মুসল্লি রুকু দিয়া মাথা সোজা করার আগেই তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আর এই মুসল্লি আল্লাহর ঘরের মেহমান যখন হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল হাসরের মাঠে, বিস্তীর্ণ মাঠে
হাসরের মাঠে যখন বিচার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার মানুষকে আল্লাহ সেখানে আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। তার মাঝে একদল হচ্ছে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মুসল্লি, যে হাজী সাহেবের, যে ইমানদার ভাইয়ের মনটা আল্লাহর ঘরের দিকে ঝোলানো ছিল, কখন আজান হবে, যার অন্তর আল্লাহর ঘরের সাথে জোড়ানো ছিল, কখন আজান হবে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। কখন আজান হবে, কখন আজান হবে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন মুসল্লিকে আল্লাহ আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিবেন যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যে ইমানদার আর এক ইমানদারকে আল্লাহর জন্য ভালোবেসেছিল, তাকেও আল্লাহ আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর জন্য এই ফজিলতগুলা আমাদের জন্য নসিব করে দেন। সকলে বলে আমিন। আমি সূরা কাহাফ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা কাহাফ মোস্ট ইম্পর্টেন্ট একটি সূরা, মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি মুসলিম। প্রতিটা মুসলমানদের জন্য এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি এই সূরার প্রথম 10টি আয়াত করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত নূর দ্বারা হাসরের মাঠে ভরে দিবেন বলে। সুবহানাল্লাহ। সূরা কাহাফ এমন একটি সূরা, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে বৃহস্পতিবার রাত্রে, জুমার রাত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা সহ সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা এমন একটি সূরা আমাদেরকে দিয়েছেন। কোরআন নিয়ে যদি গবেষণা করি, কোরআনের সাথে যদি থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কোরআন অনুযায়ী আমলকারী ব্যক্তির জন্য কোরআনের শাফাআত নসিব করে দিবেন। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। সূরা কাহাফ খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরা কাহাফ এই মক্কায় অবতীর্ণ। এটাতে আয়াত রয়েছে 110টি আয়াত। মক্কাতুল মুকাররমা নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরাটি 3টি প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য পূজা বন্ধ হয়ে গেল, মুহাম্মদ কি ধর্ম চালু করেছে এই পেরেশানি নিয়া দিক দিগন্তে দ্বারা যখন ছোটাছুটি করলো, মক্কার কাফের বেঈমানেরা তাদের পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো মুহাম্মদ কি সত্য নবী? পণ্ডিত বলে দিল, তাকে গিয়ে 3টি প্রশ্ন করো, 3টি প্রশ্নের উত্তর সে যদি দিতে পারে ধরে নিবি সে সত্য নবী। 3টি প্রশ্নের একটি হলো আসহাবে কাহাফ কি? এমন একজন ব্যক্তি, তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, তার নাম কি? আর একটি প্রশ্ন হলো রূহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার বেঈমান কাফেরেরা যখন 3টি প্রশ্ন করেছিল, আল্লাহ রাসূল বলেছিলেন আমি আগামী কালকে বলে দিব, কিন্তু ইনশাআল্লাহ তিনি বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 15 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ওহী নাজিল হতে বিলম্ব হলো তার কারণ উল্লেখ করে 3টি প্রশ্নের উত্তর নাজিল করে সূরা কাহাফ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর অবতীর্ণ করে দিলেন। কোরআন বলছে আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহাফ তারা জানতে চায়। আসহাবে কাহাফ হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রায় 2000 বছর পূর্বে। বর্তমান পৃথিবীর মানচিত্রের দেশটির নাম হচ্ছে জর্ডান, রাজধানী হচ্ছে আম্মান। আম্মান থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে ঐতিহাসিক একটি পাহাড় আছে। ওই তদানীন্তনকালে সেই এলাকার রাজা ছিল বাদশাহ দকিয়ানুস। সে ছিল মূর্তি পূজারী। সে ঘোষণা করেছিল আমার দেশে যারা থাকবে সকলকে মূর্তি পূজা করতে হবে। কিন্তু 6 জন যুবক বলেছিল যে আমরা জান দিতে পারি কিন্তু ইমান দিতে পারি না। আল্লাহ ছাড়া কারো কাছে ইমানদার মাথা অবনত করতে পারে না। তাদের উপরে নির্যাতন স্টিমরোলার চলে আসলো। তারা এলাকা হিজরত করেছিল। রাস্তা হাঁড়ি পথ ভুলে সামনে একটি পাহাড়ের কাছে গিয়া তারা উপস্থিত হলো।
তখন একজন বলছিল রাস্তা ভুলে গেলেও কোনো এক সময় আমি পাহাড়ে এসেছিলাম, এখানে একটি সুন্দর গুহা আছে, এখানে আমরা রাত্রেবেলা আশ্রয় নেই, দিনের বেলা আবার ইয়া করবো, আমরা চলতে দিনের বেলা আশ্রয় নেই, রাত্রেবেলা আবার আমরা চলবো, এরকমভাবে আমরা এখানে অবস্থান করি। ঘটনা অনেক লম্বা। তো এই আসহাবে কাহাফের ঘটনাটা আল্লাহ তাআলা তারা জানতে চাইছিল কাহাফ কি। কাহাফ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের গুহা। আল্লাহ তাআলা ওই প্রশ্নের উত্তর দিয়ে একটা সূরার নাম রেখে সেই সূরা আমার নবীর উপর অবতীর্ণ করে সেই উত্তর আল্লাহ সবিস্তারে জানায় দিলেন। সুবহানাল্লাহ। এই সূরা কাহাফ গুরুত্বপূর্ণ। আসহাবে কাহাফের ভাইদের উপরে নির্যাতন যখন চলে আসলো শেষ রাত্রে হওয়ার আগেই, রাত্র যখন গভীর হলো, বাসা ছেড়ে হিজরত করার সময় তারা যখন বাসা থেকে বের হলো, রাস্তায় একটি কুকুর তাদের পিছু যেতে শুরু করলো। সপ্তম লোকটির সাথেই কুকুরটা ছিল। 6 জন বলল, ভাই তোমাকে নিতে পারি, শর্ত একটা, এই কুকুর যেতে পারবে না, কারণ আমরা গোপনীয়ভাবে যাচ্ছি। কুকুর যেখানে থাকে আর একটা কুকুর বা অন্য মানুষ দেখলে চিল্লা চিল্লি করে, কুকুরকে সাথে নিলে আমাদের গোপনীয়তা থাকবে না, সুতরাং তুমি যদি আমাদের সাথে যেতে চাও কুকুরকে রেখে যাও, অন্যথায় তোমাকেও আমাদের সাথে নেওয়া হবে না। সপ্তম লোকটি অনেক চেষ্টা করলো কুকুরকে তাড়ানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলল, ভাইরাম, তাওহীদ একাত্মবাদের বিশ্বাস তোমরা যে করেছ, আমিও সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করি। আমি কোনো ডিস্টার্ব করব না, স্বজাতীয় কুকুর পাইলে কোনো আওয়াজ করব না। আমি চাই ইমানদারদের সাথে থাকতে, ভালো লোকদের সাথে থাকতে। তোমরা আমাকে নেও, হতে পারে আমি একটি কুকুর হতে পারি, তোমাদের কোনো জায়গায় আমার খেদমতো লাগতে পারে। গুহায় যখন তারা গেল, যাওয়ার পরে গুহার ভিতরে যখন প্রবেশ করবেন, কুকুর বলছিল, তোমরা যাও, আমি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করলাম, নাইট গার্ড হিসাবে আমি গেটে বসে বসে অপেক্ষা করব, ভিতরে যেন কেউ গিয়ে তোমাদের উপর আক্রমণ করতে না পারে। ইমানদারদের সাথে সামান্য একটি কুকুর খেদমত করার কারণে কোরআনে আল্লাহ পাক কুকুরের কথা বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাবিত طلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। আল্লাহু আকবার বলেন। কোরআন বলছেন তারা এমন ঘুম ঘুমাইল, ওয়াতাহাসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদু ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। রাসূল গো, আসহাবে কাহাফের মানুষেরা এমনভাবে ঘুমাইছিল। সাধারণত মানুষ ঘুমাইলে তার চক্ষু বন্ধ থাকে, চক্ষু বন্ধ করলেই বুঝি মানুষটা ঘুমিয়ে আছে। না না, আসহাবে কাহাফের লোকেরা ঘুমাইছিল ঠিক আছে, কিন্তু তাদের চোখ খোলা ছিল। আপনি যদি উঁকি মারে তাদেরকে দেখতেন, আপনি ভয় পাইতেন। ওয়াতাহাসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আল্লাহু আকবার। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। তারা ঘুমিয়েছিল। মানুষ তো ঘুমায় চোখ বন্ধ করে, আসহাবে কাহাফদের চোখগুলো ছিল খোলা, আর তারা ডানে বামে নাড়াচড়া করছিল। আমি আল্লাহ তাদেরকে এমনভাবে হেফাজত করছিলাম, একদিন নয়, 2 দিন নয়, 309 বৎসর পর্যন্ত তারা এখানে গুহায় অবস্থান করছিল। বলেন সুবহানাল্লাহ। যে জালেম বাদশা নির্যাতনে পালাইছিল, সেই বাদশা মরে আর কত বাদশা চলে গেছে, 300 বৎসর কেউ জীবিত থাকে। এমন এক বাদশার সময় আল্লাহ তাদেরকে জাগ্রত করছেন। সেই বাদশার নাম হচ্ছে বাদশা তন্দুরুস। ভালো বলবেন না, তারা সেখানে ছিল। আমি তাদেরকে 300 বছর 9 বছর, কোরআন বলছে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, 309 বছর পর্যন্ত আমি আল্লাহ এই গুহার ভিতরে তাদেরকে সংরক্ষণ করে হেফাজত করে রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ হলো আসহাবে কাহফের লোকেরা বাসা ছেড়ে যখন হিজরত করছিল, বলছিল জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। তারা যখন পথ হারায় পাহাড়ের গুহায় অবস্থান নিবে, রব্বুল আলামিনের কাছে
মোনাজাত দিয়েছিল। কোরআন বলছে, সূরা কাহফ বলছে, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, হে নবী, আপনি কোরআনে আসহাবে কাহফের যুবকদের কথা মনে করেন। যুবকরাই সব কিছু চেঞ্জ করে দিতে পারে। যুবকরা হচ্ছে সমাজের প্রাণ। যুবক ভালো তো সমাজ ভালো, যুবক নষ্ট তো সমাজ নষ্ট। আজকে যদি সমাজ পরিবর্তন করতে হয়, সমাজকে যদি সোনালী সমাজে পরিবর্তন করতে হয়, আদর্শ সমাজ বিনির্মাণ করতে হয়, যুবকদের ভালো হওয়া ছাড়া পথ খোলা নাই। যুবক যদি ভালো হয়, যুবতী যদি ভালো হয়, সমাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। ওই যুবকেরা বলেছিল, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, গুহায় যখন তারা প্রবেশ করছিল আর রব্বুল আলামিনের কাছে মোনাজাত দিয়েছিল, রব্বানা, বলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমরা পথ হারা, দিশাহারা, তবে ঈমান হারা না। ঈমান আছে আমাদের, আমাদের জীবন চাইতে পারে, যৌবন চাইতে পারে, ঈমান ছাড়তে ঈমানদার পারে না। ঠিক কিনা বলেন? ঈমানদার ঈমান ছাড়া চলতে পারে না। যার কাছে ঈমান আছে তার কাছে সবে আছে। সূর্য তার কাদেম, চন্দ্র তার খাদেম, গাছপালা তার কাদেম, কুল কায়নাত তার খেদমতের জন্য আছে। ঈমানই তো রাখতে পারলাম না। নামাজ যেমন ভেঙ্গে যায়, ঈমানও কিছু কিছু কারণে ভেঙ্গে যায়। কিন্তু মুসলমান একদিন চিন্তা করে দেখলাম না, আমার শরীরের ফিটনেস ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, সুগার ঠিক আছে কিনা, ডায়াবেটিস সমস্যা আছে কিনা। আমি ডাক্তারের কাছে প্যাথোলজি বিভাগে গিয়ে আমি রক্ত টেস্ট করি, ব্লাড টেস্ট করি, কিডনি টেস্ট করি, গোটা দেহকে সুস্থ রাখার, অসুস্থ থেকে সুস্থ রাখার জন্য শরীরে কোনো সমস্যা আছে কিনা টেস্ট করি। কিন্তু ঈমানদার, আমার ঈমান ঠিক আছে কিনা একদিন আমি পরীক্ষা করলাম না। এই জন্য আমার আল্লাহ শর্ত লাগাইছেন, যাদের ঈমান থাকবে, ঈমানের তেজে তেজিয়ান হয়ে নেক আমল করবে, আমি আল্লাহ কথা দিলাম সেই জান্নাতুল ফেরদাউসটা তাদের জন্য রিজার্ভ করে দিলাম। দুনিয়াতে শান্তি চাই, শান্তি চাইলেও শান্তি পাবো না। শান্তি আল্লাহ দুনিয়াতে রাখেন নাই, রাখছেন জান্নাতে। কোরআন বলছে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। শুধু সালাম আর সালাম, সেখানে কোনো মিথ্যা নাই, ঝগড়া নাই। শান্তির ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিছে। দুনিয়াতে আল্লাহ শান্তি রাখেন নাই, শান্তি খুঁজলেও পাবেন না। বেশি খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা, বেশি বুড়া হয়ে গেলেও সমস্যা, ব্রেইন নষ্ট হয়ে গেলেও সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এত নিয়ামত দিয়ে রাখছেন। জান্নাতে একজন ঈমানদার যখন জান্নাতে যাবে, যাওয়ার আগে নাহারুল হায়াত নামে একটা নদী আছে, সেখানে যখন ডুব দিবে, গোসল করবে, সাথে সাথে একটা ঈমানদারের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। 33 বা 30 বছরের যুবক হিসাবে তবে জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা তাবলা সিয়াবুহুম। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তাদের কোনো দাড়ি থাকবে না, তাদের জামা কোনোদিন পুরাতন হবে না, তারা কোনোদিন বৃদ্ধ হবে না, প্রত্যেকেই যুবক থাকবে। তাদের কোনো পায়খানা প্রস্রাব লাগবে না, ঠান্ডা লাগবে না, এসির প্রয়োজন হবে না, ফ্যানের প্রয়োজন হবে না, কম্বলের প্রয়োজন হবে না। কোরআন বলছে, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সুবহানাল্লাহ। জান্নাতীরা চেয়ারে হেলান দিয়ে বসবে, তাদের গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না।
এত নিয়ামত ইমানদারের জন্য রেখে দিয়েছেন, সেই ইমানদার কিভাবে আল্লাহকে ভুলে থাকো? ইমানদারের জন্য আল্লাহ রাসূল কত দোয়া করে গেছেন, কত কষ্ট করেছেন। তায়েফের কাফেররা দিনের নবীকে আক্রমণ করেছে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে, নবীজির শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। নবীজি ঘুরাতে ঘুরাতে গিয়া পাহাড়ের গুহায় পড়ে গেলেন আর সেজদায় পড়ে একদিকে তায়েফের কাফেররা আমার নবীকে আক্রমণ করে, আমার নবী প্রতিশোধ নিবে দূরের কথা, ইমানদার প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নিবে দূরের কথা। আল্লাহ রাসূল তায়েফবাসীর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তায়েফবাসীরা আমাকে চিনে না রে মুসলমান। তায়েফের কাফেররা যদি চিনতো যে নবীর শরীরে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসে নাই, যে নবী সকালবেলা রাস্তা দিয়ে হাঁটা গেলে বিকাল পর্যন্ত ওই রাস্তাটা মেশকে আম্বরের সুঘ্রাণ দ্বারা ভরে থাকতো, বলেন সুবহানাল্লাহ। সেই নবী সেজদায় পড়ে কান্দে আর বলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তায়েফবাসীরা চিনে না, আমাকে যদি চিনতো এমন আক্রমণ করতো না। কবি চমৎকার পড়ে বলছেন, তায়েফ কি শারি রোনে জাহা লৎসে জফা কি ইস জৌর জফাহি কে আবাজ তুনে দোয়া কি। একদিকে বৃষ্টির মতো আঘাত আসছে, পাথর নিক্ষেপ করছে আমার নবীকে। অপরাধ কি? তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। এই অপরাধে আমার নবীকে আক্রমণ করছে মুসলমান। ইসলাম এমনি এমনি আসে নাই, মায়ার নবীর রক্ত প্রবাহিত হয়েছে, তারপরে ইসলাম এসেছে। সাহাবায়ে কেরাম কত কষ্ট করছেন। এই ঈমান যদি ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা সেই জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, আজরাইল মালাকুল মউত আজরাইল দরজার কাছে এসে করবাত করলেন। দরজায় এসে আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, নবীজির কলিজার টুকরা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেন, ফাতেমা, দরজায় কে যেন আঘাত করছে, দরজা খুলে দাও, মনে কেউ এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখেন এমন এক আশ্চর্যজনক চেহারা, এমন একজন লোক দরজার সামনে দাঁড়ায় আছে, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে দরজা বন্ধ করে ভিতরে চলে আসলেন। এসে বললেন, বাবা, আপনি আমাকে দরজা খোলার জন্য পাঠাইছেন। বলছেন, কে যেন মেহমান এসেছে। এমন মেহমান তো বাবা জীবনে দেখি নাই, এই মেহমানকে ঘরের ভিতরে আসতে দেওয়া যায় না। আমার নবী বললেন, ফাতেমা রে, তোমার বাবার সম্মানে এই মেহমান অনুমতি চায়। এই মেহমানের কোনো জায়গায় যাইতে কোনো অনুমতি লাগে না। আল্লাহু আকবার। ফাতেমা, এই মেহমানের কোনোদিন অনুমতি লাগে না, তোমার বাবার সম্মানে সে অনুমতি চায়। ফাতেমা, জেনে রাখো, তাকে যদি অনুমতি নাও দাও, সে আসতে পারবে। সে আসার জন্য দরজার প্রয়োজন হয় না, জানালার প্রয়োজন হয় না। মা, তুমি দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে মেহমান ভিতরে প্রবেশ করলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউকা সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। কেন রে আজরাইল, তুমি এসেছো জান কবজ করার জন্য? জি না হুজুর, আপনি যদি জান কবজের অনুমতি দেন তাহলে কবজ করা হবে, অন্যথায় করা হবে না। আল্লাহ রাসূল বললেন, আজরাইল, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? তাহলে কি আমার মৃত্যু হবে না? জি হুজুর, একদিন না একদিন আপনাকে চলেই যেতে হবে। মায়ার নবী, দয়ার নবী, রহমতে দু আলম, রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজরাইল, তাহলে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাতে আমি কেন দেরি করব? আল্লাহুম্মা বিররফিকিল আলা, আমি আল্লাহর সাক্ষাতেই পছন্দ করছি, নিয়ে যাও, নিয়ে যাও, অসুবিধা নাই। জিবরাইল আজরাইল এরকম যান যখন কবর শুরু হয়ে গেল, ঘটনা অনেক লম্বা।
আল্লাহ রাসূলের প্রতিটা পশম থেকে গাম বের হচ্ছিল, মাথা গরম। উতিয়া আদহান, একটা পাত্র আনা হলো, পাত্রতে পানি রাখা ছিল। ওফিহি মা উন, তিনি চেহারা মুছতে ছিলেন আর গামতে ছিল। আজরাইলকে বলেন, আজরাইল তুমি কি এইভাবেই মানুষকে জান কবজ করার সময় কষ্ট দাও? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি জান কবজ করি না, এর চেয়ে কোটি কোটি গুণ কষ্ট দিয়ে মানুষের জানটাকে আমি কবজ করি। আপনার জানটা সবচেয়ে আরামের কবজ করা হচ্ছে, জান কবজ করা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আজরাইল তবে থামো, আমি চলে যাব, আমার আপত্তি নাই, আমাকে যত কষ্ট দেওয়ার তোমার দরকার সব দাও, সব কষ্ট আমি নবী সইতে রাজি আছি। তবে আমার এতিম উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। আমি আল্লাহর কাছে জানতে চাই, আমার উম্মতের মৃত্যু কেমন হবে গো আজরাইল? আমার বন্ধুরা একটু জিজ্ঞাসা করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, ইয়া বলেন রব্বুল আলামিন, আপনার বন্ধু আসতে চায়, তবে তিনি জানতে চায় তার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মাউত, হে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা সইবার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন, এতিম উম্মতের কিছু হবে না, আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধুকে জিজ্ঞাসা না করে একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। আজরাইলকে নবীজি বললেন, সেটা তো আছেই, তার জান কবজ কেমন হবে আমি নবী জানতে চাই। সব উম্মতের কষ্ট আমি নিতে রাজি আছি, তারপরেও আমার এতিম উম্মতের কষ্ট আমি নবী চাই না। আল্লাহু আকবার। আইরে মুসলমান মায়ের নবীকে চিনলাম না। আল্লাহ তাআলা আবার আজরাইল যাওয়ার পরে বলে দিলেন, আজরাইল তুমি গিয়া আমার বন্ধুকে বলে দাও, একজন কুলের শিশু মায়ের স্তন থেকে দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, সে টিয়ার পায় না কখন ঘুমিয়ে গেছে। আমার বন্ধুর এত পেরেশানি হওয়ার দরকার নাই, আমি বন্ধুর আবেদন কবুল করে নিলাম, আমি আল্লাহ কথা দিলাম যারা ঈমান ধরে রাখবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর মজবুত থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যু হবে, আমি আল্লাহ কথা দিলাম মৃত্যুর সাথে সাথেই তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এবং কুলের শিশু দুগ্ধ পান করতে করতে যেমন যার ঘুমায় যায়, একজন ইমানদারের মৃত্যুটা দুগ্ধ পানকারী ঘুমন্ত শিশুর মতো আরামের হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানি মৃত্যু দান করে, সকলে বলে আমিন।